সামর্থ্য নাই, আবেগ তো আছে। সুতরাং হজ ধনীদের উপর ফরজ। বাকি যারা ধনী এদের নিয়ত করা দরকার। কি করা দরকার? নিয়ত করা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেই সেখানে যাওয়ার তৌফিক দান করবেন যাদের অন্তরটা সেখানে যাওয়ার জন্য তৈয়ার, যাদের অন্তরটা সেখানে যাওয়ার জন্য ব্যথিত, যাদের অন্তরটা দিন রাত 24 ঘন্টা স্বপ্নে, শয়নে, ঘুমে, জাগ্রত অবস্থায়, ব্যবসা বাণিজ্যে যেখানেই যায় ওই বাইতুল্লাহর কথা মনে পড়ে, চোখের পানি ফেলে। সামর্থ্য আছে, আল্লাহ কি তুই চলে যাবি। আমি এমনও ধনীদের ব্যাপারে অবগত আছি, আপনারাও আছেন, যদি প্রতি মাসে একবার করে যায়, ওই 60-70 বছর হায়াতে যদি সে প্রতি মাসে একবার যায়, টাকা শেষ হবে না। কি শেষ হবে না? টাকা শেষ হবে না। ও ভাই, মন লাগবে, কি লাগবে? অন্তর লাগবে। এই জন্য আল্লাহ সেই বাইতুল্লাহ যাওয়ার জন্য হজকে কি করেছেন? ফরজ করেছেন। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে এই হজ ফরজের আয়াত অবতীর্ণ করে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ওয়ালিল্লাহি আলান নাস, মানুষের জন্য, মানুষের উপর আল্লাহর পক্ষ থেকে হজ্জে বাইতুল্লাহ ফরজ করা হয়েছে। মান ইসতাতা ইলাইহি সাবিলা, ওই ব্যক্তির জন্য সে যে ওই বাইতুল্লাহ যাইতে, বাইতুল্লাহ পৌঁছতে, বাইতুল্লাহ গিয়া হজের আমল করতে অর্থনৈতিকভাবে সামর্থ্যবান প্রত্যেক ওই ব্যক্তির জন্য আল্লাহ এই বাইতুল্লাহর হজকে ফরজ করেছেন। সুবহানাল্লাহ বলেন।